ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো আমি ঠিকমতো চিনতে পারলাম না। আমাকে চিনতে পারছো না? আমি কায়নাত গো। ও, তুমি এত মুখ টুক বেঁধে মুখের উপরে কালো ঝাঁক ফেলে রাখলে, কি করে চিনবো? আরে তুমি কি সব বলছো? এটা তো পর্দাপ্রাপ্ত বয়স হওয়ার পরে প্রত্যেক নারীর জন্য পর্দা করা আবশ্যক। ধুর, বাদ দাও তো ওই মলি সাহেবদের কথা। এখন কলিযুগের ওইসব চলে না। তাহলে তুমি কোনো কাজ করতে পারবে না? না, এটা তোমার ভুল ধারণা। তুমি জানো না বলে এসব বলছো। আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে দাও। তা তুমি কোথায় যাচ্ছ? আমি একটু মালিপাড়া দিনিয়াত মক্তবে যাচ্ছি। তুমি এত টেনশনে তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? আর বলো না, একটা লোন নিয়েছি, সেটা প্রতি মাসে কিছু কিছু দিয়ে শোধ করতে হয়। আচ্ছা, তুমি লোন নিয়েছো? যা লোন নিয়েছো তার থেকে তো বেশি শোধ করতে হয়। হ্যাঁ, অল্প কিছু বেশি দিতে হয়। একটু কিছু বেশি হওয়াটাই স্বাভাবিক, কারণ আমি টাকা নিয়ে যে কাজ করলাম, তার প্রতিবেশী কিছু বেশি দিতে হয়, আর মাসে মাসে কিছু কিছু শোধ করতে হয়। এই যে তুমি বেশি দিচ্ছ, এটাই তো সুদ। আর সুদ সম্পর্কে হাদিসে বিখ্যাত কিতাব তিরমিজি শরীফে হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাশিয়া ওয়াল মুরতাশিয়া। সুদ দেওয়া এবং নেওয়া আর সুদের কাজে থাকা সবটাই হারাম। আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ দিয়েছেন। আরে কি বলছো? হারাম হারাম হারাম! এত কষ্ট করে ধার দেনা, এখানে বাকি ওখানে বাকি রেখে লোন শোধ করেছি, আর এইটা হারাম? কি বলছো তুমি? এইটা তো একটা ঋণ, আর ঋণ পরিশোধ হাদিসে অনেক তাগিদ করা হয়েছে। তাহলে এটা হারাম কিভাবে হলো? দেখো বোন, ঋণী যদি হারাম পণ্যায় নেওয়া হয় তাহলে সেটা হারাম হবে। এখানে তোমরা ঋণের মধ্যে থেকে নির্দিষ্ট টাকা ছাড়া অতিরিক্ত টাকা দিচ্ছ, এটাই তো শরীয়তে হারাম বলা আছে। আর এর জন্য তুমি যা মেহনত করবে সবটাই হারাম হবে। আল্লাহ তাআলা কুরআনে কারিমে সূরা বাকারা আয়াত নাম্বার 276 ইরশাদ করেছেন, ইয়া মুহাক্কুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সালাকাত। আল্লাহ তাআলা সুদকে শেষ করে দেয় এবং সাদকাকে বাড়িয়ে দেয়। সুদ নিলে তো টাকা বাড়ে এবং তাতে অনেক কাজও করা যায়। বাহ্যিকভাবে আমরা ভাবি যে সুদে টাকা বাড়ে, কিন্তু এতে একেবারেই বরকত থাকে না। যারা সুদ সর্ব অবস্থায় খায় তাদের পরিবারে যেন টানাটানি ভাবে, এটা নেই ওটা নেই। আল্লাহ তাআলা তাদেরকে অসহায় করে দেয়। ঠিক বলেছ। যখন থেকে আমি বন্ধন শুরু করেছি, এই টাকা আসার পর থেকে বাড়িতে এটা নেই ওটা নেই, বাচ্চাদের টিউশনের টাকা, মক্তবের ফিস ঠিকভাবে আদায় করতে পারি না। আজ থেকে তওবা করেছি, আর কোনোদিন সুদের টাকা নেব না। ভাই, তুমি ফোনে কি করছো? মানি ট্রান্সফার? এমআই একটা বাইক নিয়েছি, তাই ইনস্টলমেন্ট করছি। কিন্তু ভাই, কোনো গাড়ি বা ফোন, ফ্রিজ, গিজার ইনস্টলমেন্টে নেওয়া ঠিক নয়। ভাই, এত টাকা আমরা একসাথে দিয়ে কিনতে পারবো না, সেই জন্য তো এমআই আমাদের জন্য সুবিধা করে দিয়েছে। তাছাড়া আমি 0% ইন্স্যুরেন্স করছি, কি করে ঠিক হবে না? 0% হলেও যদি ইএমআই দিতে 2-1 দিন দেরি হয়, তাহলে তোমাকে সুদ সমেতে ফাইন ভরতে হবে, আর এটাই তো সুদ। কিন্তু আমি তো প্রত্যেক মাসেই আদায় করে দেবো। কিন্তু প্রত্যেক ইএমআই এর ফাইনের শর্ত আছে, যার কারণে এটা থেকে দূরে থাকা দরকার। এই লেনদেন ওই ফাইন থেকে খালি নেই। আচ্ছা বলো তো, লোন ইএমআই নেওয়ার পর থেকে তোমাদের বাড়িতে কোনো আয় উন্নতি হয়েছে? ওটা নেওয়ার পর থেকে উন্নতি তো দূরের কথা, বাড়িতে সুশান্তি বলে নেই। সবসময় বাড়িতে কেচাকেচি হচ্ছে, ধার দেনা করে সংসার চলছে। এগুলো কেন হচ্ছে ভাই? আল্লাহ তাআলা কোরআনে বলেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। অর্থাৎ যে সব ফিতনা, ফাসাদ, অশান্তি দেখতে পাচ্ছ, সেগুলো তোমাদের কৃতকর্মের ফল। এই জন্য তো দুনিয়াতে সুখ নেই ও আখিরাতে শান্তি নেই। আল্লাহ তাআলা সূরা বাকারা আয়াত নম্বর 275 আরো বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা বিমা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় তারা কিয়ামতের দিন এমন ভাবে দাঁড়াবে যাদেরকে শয়তান ছুঁয়ে পাগল করে দিয়েছে। তাহলে এখন কি করলে দুনিয়া ও আখিরাতে সুশান্তি ফিরে পাওয়া যাবে এবং সুদ যেমন কঠিন হারাম জিনিস থেকে বাঁচতে পারবো? আমাদের সকলকে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, তবেই সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু